Nathang kamang katang sadha yang katayanotappatiya yasaha asamo karodaha viprakaham patisavate। তিলক পূজ্য মহাকারণী তথাগত সম্যক-সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। কর্মফল সম্পর্কে একটু সারসংক্ষেপে বলছি। বুদ্ধি জীবিত অবস্থায় 7 জন অবিসি নরকে পদার্পণ করেছিলেন। আপনারা সকলেই জানেন, একজন ভিক্ষু অরহত হওয়ার সাথে সাথে চক্ষু নষ্ট হয়েছিল। তার নাম প্রসিদ্ধ হয়েছিল চক্ষুপালস্তবের। কতগুলো আগন্তুক ভিক্ষু ভগবান বুদ্ধের সাক্ষাতে যখন গিয়েছিলেন, ভগবান বুদ্ধ থেকে এই চক্ষুপালস্তবের অন্ধত্বের কারণ যখন জিজ্ঞাসা করেছিলেন, মহাকারণী তথাগত বুদ্ধ বলেছিলেন, চক্ষুপালস্তবের অতীত জন্মে একটি নারীর প্রতি হিংসা বিদ্বেষ উৎপন্ন করে তার চক্ষু দুটির মধ্যে ওষুধ প্রয়োগ করেছিল, যার পরে তার চক্ষু দুটি নষ্ট হয়েছিল। এই কর্মের বিপাক আজকে তিনি অরহত হওয়া সত্ত্বেও তার চক্ষু দুটিও নষ্ট হয়ে যায়। সকলে অবগত আছেন, মোগলায়ন ভ্রান্তি ঋদ্ধিশ্রেষ্ঠ অরহত্ব ফলে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। হওয়ার সাথে সাথেও ডাকাতদের কাছে তিনি হত্যা হয়েছিল, মাংস টুকরা টুকরা করেছিল শরীর থেকে। এটা হচ্ছে কর্মফলের কথা বলছি, অর্থাৎ অতীত জন্মে মাকে ঢিল ছুঁড়ে আঘাত করেছিল। সেই অরহত হওয়ার পরেও কর্মফল থেকে রেহাই পায়নি। বুদ্ধের সমকালী 7 জন নরকে গিয়েছেন। দেবদত্ত 3টি কর্ম করেছেন। সঙ্গবেদ বুদ্ধের পাদ হতে রক্তপাত এবং নালাগির হস্তিকে লেলিয়ে দিয়েছিল। এই কর্মের কারণেই তিনি মৃত্যুর পরে অবিসি নরকে পদার্পণ করেছিলেন। সুপ্রবুদ্ধ তিনি মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছেন। কেন গিয়েছেন? ভগবান বুদ্ধকে তিনি ফাং করে এনে অকথ্য ভাষা ব্যবহার করেছিলেন। 3য় জন নন্দযক্ষ সারিপুত্র বান থেকে মাথায় আঘাত করার কারণে মৃত্যুর পরে তিনি অবিসি নরকে গিয়েছেন। সিংসা মানবিকা ভগবান বুদ্ধকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে মৃত্যুর পরে সে অবিসি নরকে গিয়েছেন। কোকালিক ভিক্ষু সারিপুত্র বানতে মোগলায়ন ভ্রান্তি নামে নিন্দা করে করে বেড়াতেন, সেজন্য সে মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছেন। নন্দ নামক যুবক তিনি মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছেন। কেন গিয়েছেন? তিনি নন্দ নামক যুবক উত্থলা বন্যাকে অরহত ভিক্ষুণীকে তিনি দংশন করেছেন, যার পরিপ্রেক্ষিতে সে মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছেন। এবং রেবতী মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছেন। তার কাজ ছিল শুধু বুদ্ধর নিন্দা করা, দুর্নাম রটনা করে। এই কর্মের কারণে সে মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, যে যেরকম কর্মসৃষ্টি করবে সে সেরকম কর্মফল ভোগ করবে। কতগুলো ভিক্ষু সংঘ একটি পরিবার থেকে পিণ্ডোচ্চারণ গ্রহণ করছেন। হঠাৎ করে সে পরিবার থেকে একটি আগুনের শিখা বের হয়ে জ্বলন্ত অবস্থায় একটি কাক মৃত্যুবরণ করতে দেখেছেন। ভিক্ষু সংঘরা এই কারণ ভগবান বুদ্ধের কাছ থেকে জিজ্ঞাসা করলে বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে এই কাকটি যে মৃত্যুবরণ করতে তোমরা দেখেছ, তার অঢেল গরু ছিল। একটি গরু কোনো কাজে না বিদায় তাকে জীবন্ত অবস্থায় অগ্নি সংযোগ করে হত্যা করেছিল। সেজন্য একবার মাত্র প্রাণ হত্যার কারণে 550 বার তাকে এভাবে জলে পড়ে তির্যক কুলে জন্মগ্রহণ করে জলে পড়ে মৃত্যুর পরে অবিসি নরকে যেতে হয়েছে।
7 জন ভিক্ষু যখন বুদ্ধ দর্শনে যাচ্ছেন, পাহাড় ধসে পড়ে সেই রাস্তাদার বন্ধ হয়ে গেছিল। 7 দিন পরে তারা ভিক্ষুগণ সেখান থেকে উদ্ধার হতে সক্ষম হয়েছেন। ভগবান বুদ্ধের থেকে কারণ জিজ্ঞাসা করলে বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, তোমরা অতীত জন্মে ডাকার বালক ছিলে। এটি গুইসাপকে গর্তের মধ্যে ঢুকতে দেখে তোমরা সেই রাস্তাদার বন্ধ করে দিয়েছিলে, যার পরিপ্রেক্ষিতে তোমরাও আজকে অরহত হওয়ার পরেও, ভিক্ষু হওয়ার পরে সে কর্মফল থেকে তোমরা রেহাই পাওনি। কর্মফল তোমাদের থেকে ভোগ করতে হয়েছে। একজন জাহাজে করে কতগুলো ভিক্ষু সঙ্গ উপাসক উপাসিকা জোয়ান যাচ্ছেন বুদ্ধ দর্শনে। যেতে যেতে সমুদ্রের মাঝপথে গিয়েছেন, জাহাজ বন্ধ হয়ে গিয়েছিল। কারণটা কি? এটা একটি মাত্র কারণ, সেটা হচ্ছে কি, অর্থাৎ বন্ধ হওয়ার একটি মাত্র কারণ সেটা হচ্ছে অতীত জন্মে সেখানে একজন পাপিষ্ঠ উপাসিকা ছিল। তিনি কি করতেন? অকুশল কর্ম তো সম্পাদন করতেন, অকুশল কর্ম তিনি সম্পাদন করেছিলেন। অর্থাৎ একটি কুকুরকে তিনি পালাতেন, যেদিকে যেত সেদিকে সেই কুকুরটা তার সাথে সাথে যেত। অনেকে বলতো যে কুকুরটা তার স্বামী। এই স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য সেই কুকুরকে কলসি বেঁধে সেই কুকুরকে সমুদ্রে নিক্ষেপ করেছিল। সেই কুকুর মৃত্যুবরণ করেছে। আজকে জাহাজের মালিকের স্ত্রী হওয়ার সত্ত্বেও সেও কিন্তু কর্মফল থেকে রেহাই পায়নি। জাহাজ যখন বন্ধ হয়ে যায় তখন বলছেন এখানে কোনো পাপিষ্ঠ নারী আছে। খুঁজতে খুঁজতে দেখা গেল পাপিষ্ঠ নারীকে, ওই যে জাহাজের মালিকের স্ত্রী হচ্ছেন পাপিষ্ঠ। সকলে সিদ্ধান্ত ক্রমে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছিল, সেও মৃত্যুবরণ করেছে। জাহাজ ওনাকে ফেলে দেওয়ার সাথে সাথে আবার চলতে আরম্ভ করলো। চলতে চলতে গন্তব্যে পৌঁছেছে। সেখান থেকে ভিক্ষু সংঘ ভগবান বুদ্ধকে অভিবাদন করলেন, বন্দনা করলেন, গিয়ে কুশল বিনিময় করলেন। তখন সে ভিক্ষুগণ ভগবান বুদ্ধকে বলছেন, বান্তে আসার সময় একটি করুণ দৃশ্য দেখছি, যেটার কারণটা কি? বিস্তারিত যখন ভিক্ষু সংঘ বলছেন তখনই ভগবান বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, তোমরা কারণ জানো না? বান্তে আমরা কারণ জানি না। তখনই মহাকারণী তথাগত বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে এই উপাসিকা একজন কুকুর ছিল। যেদিকে যায় সেদিকে সেই কুকুরটা যেত, অনেকে তাকে স্বামী বলতো। এই স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য পাথরে একটি কলসি বেঁধে, খণ্ড বেঁধে এই কুকুরকে সে হত্যা করেছিল। আজকে জাহাজের মালিকের স্ত্রী হওয়ার সত্ত্বেও সে কর্মফল থেকে রেহাই পায়নি। সেজন্য ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী কর্ম করার সময় চিন্তা চেতনা করে করবেন। যে যেরকম কর্ম সৃষ্টি করবে সেরকম কর্মফল সে অবশ্যই ভোগ করবেন। সেজন্য বর্ণিত আছে, ইয়াদিসাং বাপাতি বিজাং তাদিসাং হারাতে পালাং কল্যাণাকারী বা কল্যাণাং পাপাকারী। যে যেরকম কর্ম সৃষ্টি করবে, কল্যাণ হলে কল্যাণ, পাপ হলে পাপ, সেরকম কর্মফলে তিনি ভোগ করবেন। আপনারা সকলেই জানেন ভগবান বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভ করার সাথে সাথেও 12টি কর্মবিপাক তার থেকে ভোগ করতে হয়েছে। এগুলো অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি আর গমন না করে, সেদিকে না বাড়িয়ে সারসংক্ষেপে যে ভগবান বুদ্ধের সমকালীন সময়ে যে 7 জন অবিচ্ছিন্নভাবে গিয়েছেন, কি কারণে গিয়েছেন, সেগুলো সারসংক্ষেপে আমি বললাম। সেজন্য কায়দারি, বাক্যদারি, মনদারি কোনো পাপ কর্ম করবেন না, সর্বদা কুশল কর্ম সম্পাদন করবেন। এই শুভ কামনা করে, সকলের জয়মঙ্গল কামনা করে, কর্মফল নিয়ে বিষয়ে ধর্মদেশনা এখানে শেষ করলাম। সাব্বে সত্তা সুখিত হন্ত, জগতে সকল প্রাণ সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো।